জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন আসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান, যারা সবাই পলাতক। এছাড়া জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলেনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ১। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জুলাই গণ অভ্যুত্থানের ৩টি মামলায় শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপন চলছে, বিচারিক কার্যক্রম কেমন দেখছেন? মামুন, আজকে গুরুত্বপূর্ণ যে তিনটি মামলারই আজকে ট্রাইব্যুনালে কার্যক্রম চলছে। তোর মধ্যে অন্যতম যেটি বললেন যে মোহাম্মদপুর থানার যে অভিযোগ, সেটি ইতিমধ্যে ট্রাইব্যুনাল ১ সেই অভিযোগটি আমলে নিয়েছেন এবং সেখানে বলা যায় যে ২৮ জনের নামে মামলা রয়েছে। তোর মধ্যে ফজলুর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন, এবং এটি আজকে আমলে নেওয়ার পর তাদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা সেটি জারি করা হবে এবং এরপরই তাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি গ্রেপ্তার করা না হয়, পরবর্তীতে পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে মূলত তাদেরকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া বা চেষ্টা সেটি কিন্তু করা হবে। এবং এছাড়া আরেকটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল ২-এ, সেটি ওবায়দুল কাদের সহ মোট ৭ জন, অর্থাৎ যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত, অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন চলাকালীন সময় তারা কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, কেউ সরাসরি আদেশ দিয়েছেন, কেউ নির্দেশ দিয়েছেন। এই জাতীয় অভিযোগ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং তাদের যে অভিযোগ শুনানি গঠন সেটির কার্যক্রম ট্রাইব্যুনাল ২ হওয়ার কথা রয়েছে। এবং পাশাপাশি আশুলিয়ায় যে ৫ই আগস্ট যে ৬ জনকে পুড়িয়ে মেরে ফেলা, লাশ পোড়ানোর যে মামলা, সেই মামলার ইতিমধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। যে মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে, তোর মধ্যে ৮ জন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছে, বাকি ৮ জন এখন পর্যন্ত পলাতক রয়েছে এবং সে মামলারও বলা যায় যে ইতিমধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সব মিলে বলা যায় যে একটি মোহাম্মদপুর থানার যে অভিযোগ, সেটি ইতিমধ্যে ট্রাইব্যুনাল ১ আমলে নিয়েছেন এবং আরেকটির অভিযোগ গঠনের যে কার্যক্রম সেটি ট্রাইব্যুনাল ২-এ কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে এবং বাদবাকি যে আশুলিয়ার যেটি, সেটি যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এরপরই আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি সংবাদ সম্মেলন করে তাহলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত ছিল যে গুরুত্বপূর্ণ যে তিনটির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।